মসজিদটা 136 বছর বয়স, হঠাৎ এখন সরকারের যদি চিন্তাধারা হয় যে আন্তর্জাতিক বিমানবন্দরটা বড় করার জন্য সেই মসজিদটাকে ভাঙতে হবে, আমার বলার বক্তব্য এই নূতন মডেল যুগে 8তলা 10তলা বিল্ডিং মেশিনের দ্বারা বিল্ডিংটা তুলে অন্য জায়গায় বসিয়ে দিচ্ছে। তাহলে এই মন্দিরটা, এই মসজিদটা ভাঙচুর না করে এই মসজিদটা সেই মেশিনের দ্বারা তুলে অন্য জায়গায় সরিয়ে দিতে পারতো, দরকার নেই। আরও একটি কথা বলতে পারি, আমি যে ধর্মে জন্মেছি আমার ইসলাম ধর্মের মধ্যে শান্তির বাতাবরণ হয়। ইসলাম ধর্মেতে শেখায় কোনো হিংসা নয়, কোনো বিভাজন নয়, সব মানুষের ঐক্য, একতা, শান্তি, সংহতি। হ্যাঁ, সরকার এই বিমানবন্দর বড় করার আগে তার ঘোষণা করা উচিত ছিল যে এই মসজিদটা আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহত্তমার স্বার্থে, বিভিন্ন মানুষের স্বার্থে, জনমুখীর স্বার্থে মসজিদটা বিকল্প আমরা একটা জায়গা দিলাম এবং সরকারি পক্ষ থেকে এই মসজিদটা পরিপূর্ণ করার জন্য সাধারণ সংখ্যালঘু মুসলমানদের সুবিধার্থের জন্য আমরা তা দায়িত্ব গ্রহণ করলাম। আমি মাননীয় পশ্চিমবঙ্গের নূতন পরিবহন মন্ত্রী, বিমান দপ্তরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিমানবন্দর মন্ত্রী এবং ভারতবর্ষের সর্বভারতীয় মন্ত্রীদের উদ্দেশ্যে, কেন্দ্রে এবং রাজ্য ডবল ইঞ্জিন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, পশ্চিমবঙ্গের একটা সুচিন্তিত নাগরিক হিসাবে, একটা সাধারণ ভোটার হিসাবে, ভারতবর্ষের একটা চিন্তাবিদ নাগরিক হিসাবে আমি ডবল ইঞ্জিন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি ভাবুন মসজিদ আর বিমানবন্দরের মধ্যে ডিফারেন্সটা কী। এবং যে মসজিদটা 136 বছর বয়স, হঠাৎ এখন সরকারের যদি চিন্তাধারা হয় যে আন্তর্জাতিক বিমানবন্দরটা বড় করার জন্য সেই মসজিদটাকে ভাঙতে হবে, আমার বলার বক্তব্য এই নূতন মডেল যুগে 8তলা 10তলা বিল্ডিং মেশিনের দ্বারা বিল্ডিংটা তুলে অন্য জায়গায় বসিয়ে দিচ্ছে। তাহলে এই মন্দিরটা, এই মসজিদটা ভাঙচুর না করে এই মসজিদটা সেই মেশিনের দ্বারা তুলে অন্য জায়গায় সরিয়ে দিতে পারতো, দরকার নেই। আরও একটি কথা বলতে পারি, আমি যে ধর্মে জন্মেছি আমার ইসলাম ধর্মের মধ্যে শান্তির বাতাবরণ হয়। ইসলাম ধর্মেতে শেখায় কোনো হিংসা নয়, কোনো বিভাজন নয়, সব মানুষের ঐক্য, একতা, শান্তি, সংহতি। হ্যাঁ, সরকার এই বিমানবন্দর বড় করার আগে তার ঘোষণা করা উচিত ছিল যে এই মসজিদটা আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহত্তমার স্বার্থে, বিভিন্ন মানুষের স্বার্থে, জনমুখীর স্বার্থে মসজিদটা বিকল্প আমরা একটা জায়গা দিলাম এবং সরকারি পক্ষ থেকে এই মসজিদটা পরিপূর্ণ করার জন্য সাধারণ সংখ্যালঘু মুসলমানদের সুবিধার্থের জন্য আমরা তা দায়িত্ব গ্রহণ করলাম। তাহলে কী হতো, ওখানে বাঁকড়া মসজিদের যে পুরানো যে কমিটি, সেই কমিটিকে যদি দায়িত্ব দেন তাহলে কমিটি ওই মসজিদটা নূতন বিকল্প তৈরি করার জন্য সরকার যে জায়গা দেবে এবং যেভাবে পরিপূর্ণ করার জন্য সরকারি সহযোগিতায় তারা সুন্দর করে করবে, হয়ে গেল, তাহলে কোনো বিভাজন নেই। কিন্তু আমার কিছু এই বাংলায়, পশ্চিমবঙ্গের মানুষ, এই ভারতবর্ষের যে সংগঠন ক্ষমতায় আছে সেই বিজেপি পরিচালিত RSSের বন্ধুরা, কিছু বিজেপি পন্থী মানুষেরা, কিছু RSSের বন্ধুরা, তারা না জেনে বহু তালি মারছে, বহু মজা নিচ্ছে। মজা নেওয়ার কোনো জায়গা নেই, তালি মারার জায়গা নেই। বিমানবন্দর দলিল আছে, তেমন মসজিদের দলিল আছে। বিমানবন্দর যেমন জায়গা আছে, মসজিদটাও তেমন আনলিগাল জায়গা নেই, লিগাল জায়গা আছে। তাহলে সরকারের উচিত যেমন বিমানবন্দর বড় করতে চাইছে, মসজিদটা তেমন শান্তির জায়গায় আলাদাভাবে তৈরি করে সুন্দরভাবে করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব, দায়িত্বহীনতার কাজ করা নয়। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে বলতে চাই, মসজিদের জন্য দ্রুতভাবে ঘোষণা করুক সরকার যে মসজিদ নিয়ে কোনো বিভাজন নেই। আমরা আন্তর্জাতিক বিমানবন্দর বড় করার স্বার্থে এই মসজিদের বিকল্প জায়গা দিচ্ছি এবং মসজিদটা বিকল্প যাতে সুন্দর হয় তার জন্য মসজিদ কমিটির হাতে সেই অর্থ দেব বা আমরা পুরো খরচ বহন করব, আপনারা সেভাবে পরিপূর্ণ করুন। তাহলে বাংলায় কোনো রকম জাতি হিংসা হবে না, জাতি দাঙ্গা লাগবে না, বিভাজন তৈরি করবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অপপ্রচার হবে না।
আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই আশা করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে বিকল্প মসজিদ বানানোর কথাটা ঘোষণা করুক এবং বিকল্প জায়গা দিয়ে ওই মসজিদ কমিটির সঙ্গে দরকার হলে বৈঠক করে আলোচনা করে তাদের হাতে দায়িত্ব তুলে দিক। আজকের তারা বলুক যে হিন্দু ভাইগুলো চিল্লাচ্ছে, যে আরএসএসের ভাইরা চিল্লাচ্ছে, আজকের যদি ওই মসজিদের জায়গায় যদি একটা মন্দির থাকতো তাহলে তারা চিৎকার করতে পারতো? তাহলে তারা কি ওই ভাঙতে বলতো? তারা উল্টে তারা তালি মারতো না, তারা দাঙ্গা করতো, তিল সঙ্গে রাস্তায় নেমে যেত, অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে যেত, কত রকম অপপ্রচার তৈরি করতো। আমরা ভুলে গেছি নাকি বাবরি মসজিদের কথা? আমরা ভুলে গেছি দিল্লি জামা মসজিদের কথা? আমরা ভুলে গেছি নাকি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির দরবার নিয়ে কত রকম ষড়যন্ত্র করেছে? ফলে আমি বলতে চাই, বিশ্বের বৃহত্তম বিভিন্ন দেশে গিয়ে আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমানদের গলা মিলছে। এই পরিবহন মন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় গিয়ে আবার সবার সাথে মিশছে। আজকের যিনি বাংলার মুখ্যমন্ত্রী, ভুলে যাবেন না তিনিও একটা সময় বহু ইফতার পার্টিতে গেছেন, বহু মুসলমানের সাথে মিশেছেন, ভুলে যাবেন না। তিনিও কিন্তু ওই টুপি মাথায় দিয়ে হিজাব পরে ওই তোহা হুজুরের কাছে ফুরপুরা দরবার শরীফকে দোয়া চেয়েছেন। তাহলে আজকের কেন এত ঘৃণা, কিসের বিভাজন? ফলে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসাকে দমন করে বাংলার শান্তির জন্য, সুন্দর সম্প্রীতি গড়ার জন্য অবিলম্বে মসজিদের বিকল্প জায়গা ঘোষণা করুক, অবিলম্বে সরকারের খরচাতে মসজিদ তৈরি করে দেবে ঘোষণা করুক। কারণ ওই মসজিদটা সরকারের সুবিধার্থের জন্য, বিমানবন্দর সুবিধার্থের জন্য সরাতে চাইছে। তাহলে দুটো কথা যদি ঘোষণা করে তাহলে কোনো আন্দোলন গড়ার কোনো জায়গা নেই, বিকল্প হিংসার কোনো জায়গা নেই। এটা আমি মানবাধিকার কর্মী হিসাবে প্রকাশ্য আপনাদের ক্যামেরার মাধ্য দিয়ে আমি বললাম। অবিলম্বে সরকার সেই দায়িত্ব পালন করবে, এটা আশা রাখছি।